WBSSC গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অনেক জলঘোলা হচ্ছে, অনেকে অনেক সন্দেহ করছে। এই যে প্রশ্নপত্র এত ইজি করা হয়েছে, এটা কাদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য, এই প্রশ্নটা অনেকে মনে আছে। আমি আজকে সে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আসছি। এবং এক্সপায়ারি অফ প্যানেল বা সেখানে রুলস চ্যালেঞ্জ মামলা বা প্রশ্ন ভুল মামলা, এগুলো কি আদৌ ফ্রেশার্সরা তাদের যোগ্য বিচারটুকু পেতে পারে? সম্ভাবনা আছে। দেখো, আজকের ডেটে যেটা মনে হচ্ছে, কিন্তু তার আশাটা অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে। কেন বললাম, আমি সে নিয়েও আলোচনায় আসছি। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি যে গতকাল সমাপ্ত হয়েছে WBSSC গ্রুপ সি পরীক্ষা। তোমরা সবাই সেখানে প্রশ্নপত্র দেখেছ এবং সেখানে অবাক করা বিষয়, 60 মার্কসের পরীক্ষা, সেখানে টাইম দেওয়া হয়েছে কত? 1 ঘন্টা 50 মিনিট। যা কোনো পরীক্ষা এটা হয় না। এটা কেন? 60 মার্কসের পরীক্ষা, সেখানে 1 ঘন্টা 50 মিনিট সময় দেওয়া হয়েছে, মানে পার কোশ্চেনে 2 মিনিট প্লাস টাইম দেওয়া হয়েছে। এই একটা বিষয় গেল। এবং যে প্রশ্নগুলো দিয়েছে, খুবই পাতি কোশ্চেন দিয়েছে। যে প্রশ্নগুলো দিয়েছে এসএসসি গ্রুপ সি পরীক্ষায়, তাহলে ভেবে দেখো এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় কোশ্চেনের মানটা কেমন হবে। নিশ্চয়ই আরো সহজ হবে। তাহলে এখানে কাট অফটা কোথায় গিয়ে ঠেকবে, তোমরা একটু ভেবে দেখো। এবং যেটা অনেকে প্রশ্ন করছে যে এত সহজ প্রশ্ন করেছে কাদের কথা মাথায় রেখে। দেখো, যেটা অনেকেই প্রশ্ন করছে যে সম্ভবত 2016 যেনারা গ্রুপ সি কাজ করতেন, তাদেরকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এত ইজি কোশ্চেন করা হয়েছে। এবং আরো অনেকে বলছে যে কিছু টেন্টেড ক্যান্ডিডেট, যারা বিভিন্ন 9, 10, 11, 12 স্থান পায়নি, টেন্টেড ক্যান্ডিডেট দেখে এখানে নাকি ঢোকানোর প্রবল চেষ্টা হচ্ছে, এবং তাই নাকি এত সহজ কোশ্চেন। আমি জানি না বিষয়টা সঠিক কিনা। অনেকে এটা সন্দেহ করছে, এবং সন্দেহ হওয়াটা একটা স্বাভাবিক বিষয় যে গ্রুপ সি পরীক্ষায় এ ধরনের কোশ্চেন হতে পারে। তো এটা যে হয়েছে, এখানে কিন্তু কাট অফ হাই যাবে। দেখো, তোমরা দেখেছো যে একাদশ দ্বাদশ সেখানে বা 9, 10-এ 60-এ 60, 70-এ 70 পেয়েও তারা কিন্তু ডাক পায়নি। এখানেও সেম পরিস্থিতি হবে। এরকম কোশ্চেনে ম্যাক্সিমাম যারা একটু পড়াশোনার সংস্পর্শে আছে বা ছিল, তারা কিন্তু অনেকেই 60-এ 60 পেয়ে যাবে। কাজে এখানে যে কাট অফটা অনেকটা হাই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে সেম কেস হবে, 60-এ 60 পেয়েও ডাক পাবে না, এটাই হওয়া হবে। এবং সেদিকে কিন্তু পরিস্থিতি হাঁটছে। এটা কোশ্চেন, এই একটা বিষয় গেল। তো এবারে বলে রাখি যে এক্সপায়ারি অফ প্যানেল এবং প্রশ্ন ভুল মামলা, রুলস চ্যালেঞ্জ মামলাগুলো সত্যি আজকের দিনে দাঁড়িয়ে বলছি বিচার পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তোমরা জানো সম্প্রতি হাইকোর্টের রোস্টার চেঞ্জ হয়েছে, সেখানে বিচারপতি বেঞ্চ বদল হয়েছে। তাহলে বেঞ্চ বদল হয়েছে, তাহলে এই এতদিন, এই 3 মাস 4 মাস কি 5 মাস যা শুনানি হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে, প্রশ্ন ভুল মামলা নিয়ে, এগুলো কিন্তু পুনরায় নতুন বেঞ্চে কিন্তু প্রথম থেকে শুরু হবে। তাহলে এতদিনের যে প্রসেসটা আগালো, একটা আশা আলো দেখছিল ফ্রেশার্সটা, সেটাও কিন্তু এখন নিশ্চিহ্ন হয়ে গেল। এখানে প্রথম থেকে পুনরায় শুনানি হবে। আদৌ এর জাজমেন্টটা আমরা যে কত বছর পরে পাবো, বা আদৌ আমরা কিভাবে পাবো, এখন সে নিয়ে নানা প্রশ্ন উঠছে। এবং সেখানে হয়তো ততদিনে ক্লাস 9, 10-এরও রিক্রুটমেন্টটা হয়ে যাবে। তারপরে যদি এই জাজমেন্টগুলো আসে, তাহলে জানি না এই জাজমেন্টটা আদৌ কি আসবে, বা সেখানে আদৌ এগুলো মানা হবে কিনা। এখন সে নিয়ে ফ্রেশারদের মনে অনেক প্রশ্ন উঠছে, ওটা স্বাভাবিক। অবশ্য এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে এই সপ্তাহের মধ্যে কিন্তু সিনহা ম্যাডামের বেঞ্চে শুনানি আছে।
জানি না সেখানে কোনো জাজমেন্ট আসবে কিনা, বা পরবর্তী ক্ষেত্রে উনি মামলাটা আদৌ ফের শুনবেন কিনা, এখন এ নিয়েও সন্দেহ হচ্ছে। তবে যেটা শুনলাম যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু যদি একটা পার্ট হার্ড হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম পার্টটা হয়ে গিয়েছে, শুনানি হয়ে গেছে, কাজেই এটা কিন্তু সিনেমার বেঞ্চে থাকবে। কিন্তু বাকি মামলাগুলো বেঞ্চ বদল হচ্ছে, এটা পরিষ্কার ইঙ্গিত, এবং সব কিছু পুনরায় প্রথম থেকে শুরু হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।